মিরপুরের ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশের ৭ উইকেটের দাপটীয় জয়ের পর ম্যাচ শেষে সমালোচনা উঠেছে উইকেট পিচ ঘিরে। সেই বিতর্কের সূত্রপাত পাকিস্তানি দলের প্রধান কোচ মাইক হেসনের মন্তব্য থেকেই। তিনি বলেন, কোনো অজুহাত নয়, তবে এই পিচ আন্তর্জাতিক মানের নয়। হেসনের কণ্ঠে সুর মেলান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগাও। তার ভাষ্য, বাংলাদেশে এসে এমন কন্ডিশনের প্রত্যাশা করতে হয়। এখানে ভালো পিচ খুব কমই পাওয়া যায়। তবে পাকিস্তানের বর্তমান কোচ ও অধিনায়কের এই অভিযোগের কড়া সমালোচনা করেছেন দলটির সাবেক 2 ক্রিকেটার বাসিত আলী ও কামরান আকমল। বাসিত আলী নাম উল্লেখ না করে কটাক্ষ করে বলেন, পাকিস্তান দলে যেই কোচ হয়ে আসেন সে দল পরিচালনায় না গিয়ে প্রফেসর হয়ে যান। তার মনে হয় সে যা বলছে সেটিই সঠিক, অথচ পাকিস্তান দলের কারোরই পিচ রিডিংয়ে সঠিক ধারণা নেই। তার ভাষ্যে এটাই বোঝা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে যে কোনো কন্ডিশনে নিজেকে মানিয়ে নিতে হবে, আর সেই যোগ্যতা এই দল এখনও তৈরি করতে পারেনি। এদিকে সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকমলের তীরও গেছে টিম ম্যানেজমেন্টের দিকে। তিনি বলেন, প্রথম ওভারে 9 রান তোলার পর মনে হচ্ছিল পাকিস্তান 200 রানের লক্ষ্যে এগোচ্ছে। সম্ভবত টিম মিটিংয়ে ওদের এমনভাবে ব্যাটিং করতে বলা হয়েছিল, তবে কেউ বলেনি যে এটা লাহোর নয়, এটা বাংলাদেশ। কন্ডিশন বেশ চ্যালেঞ্জিং। তবে পাকিস্তানি কোচ ও অধিনায়কের উইকেট নিয়ে অভিযোগের বিপরীতে মাঠে ছিল ভিন্ন চিত্র। 111 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের 2 ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় সাবলীলভাবে ব্যাটিং করেন। মাত্র 15.3 ওভারেই তাদের ব্যাটিং পারফরম্যান্সে 7 উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে টাইগাররা। এ ম্যাচে পাকিস্তানের ওপেনার ফখর জামানও ভালো ব্যাটিং করেন। মাত্র 34 বলে 44 রানের ইনিংসে তার আগ্রাসী ব্যাটিংয়ে বোঝা যায় মিরপুরের উইকেটে ব্যাট করা একেবারেই অসম্ভব কিছু ছিল না। সবশেষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পিচ নিয়ে সরাসরি জবাব দেন বাংলাদেশি ওপেনার পারভেজ হোসেন ইমনও। তিনি বলেন, আমার কাছে উইকেট একেবারেই স্বাভাবিক মনে হয়েছে। যদি আগে ব্যাট করতাম তাহলে 20 ওভার 107 রান করাও সম্ভব ছিল। আমরা উইকেট বুঝে খেলার চেষ্টা করেছি। ইমনের এই বক্তব্য থেকেই পরিষ্কার, পিচে বড় কোনো সমস্যা ছিল না, বরং পাকিস্তানি ব্যাটাররাই ব্যর্থ হয়েছে কন্ডিশন ও উইকেট রিড করতে। আর সেই ব্যর্থতায় দায় চাপানো হয়েছে উইকেটের ঘাড়ে। রোশন মনির, আলটিমেট স্পোর্টস।